আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ২৭ নম্বর ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা ১৫টি এমসিকিউ সলভ করব বরাবরের মতো। তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক। আমাদের ১ নাম্বার যে প্রশ্ন আছে সেটি হচ্ছে যে ফ্লেক্সিবল এর সমার্থক শব্দ কোনটি? ফ্লেক্সিবল শব্দের সমার্থক শব্দ হচ্ছে যে আসলে প্ল্যান্ট। প্ল্যান্ট শব্দটি এবং ফ্লেক্সিবল শব্দটির অর্থ ঠিক দুটোই একই রকম, যেটির অর্থ হচ্ছে নমনীয়। অর্থাৎ যা কঠিন নয়, তুমি ওর প্রতি একটু নমনীয় হও। অর্থাৎ স্ট্রিক্ট এনে থেকে একটু ছাড় দাও তার প্রতি। এই ব্যাপারটা এই জিনিসটা অনেক ফ্লেক্সিবল। অর্থাৎ এটা অনেক কঠিন না। এই জিনিসটা একটু এটাকে সহজে নাড়াচাড়া করানো যায়। এই ব্যাপারটা বোঝাতে আসলে মূলত আমরা কি ফ্লেক্সিবল শব্দটি আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? আমরা এখন বাকি যে ৩ টা ওয়ার্ড আছে বা ৩ টা অপশন আছে সেগুলোর অর্থ আমরা দেখি। হার্ড মানে কঠিন, এটা আমরা সবাই কম বেশি জানি। উইক হচ্ছে গিয়ে দুর্বল, স্টাবর্ন। স্টাবর্ন এখানে বি আরেকটা হবে। এটা হচ্ছে যে কি একগুঁয়ে বা একরোখা বলতে আমরা আসলে যা বুঝাই আরকি, যে অত্যন্ত রাগী বা বদমেজাজি বলতে সেই জিনিসটাকে বলে থাকি আমরা কি স্টাবর্ন বলে থাকি বা একগুঁয়ে বলে থাকি। ঠিক আছে? ২ নম্বর যে প্রশ্ন যাই এবার আমরা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্লিমজি? ফ্লিমজি শব্দটির মিনিংটা কি? আমরা ফ্লিমজি এবং যে ওয়ার্ড আছে এখানে যে ফিল্মি, এই দুটোর অর্থ ঠিক একই রকম, যে সেটা হচ্ছে যে হালকা পাতলা আমরা যে বলে থাকি জিনিসটা খুবই হালকা পাতলা, সেটা হচ্ছে ঠিক একই রকম এই ফ্লিমজি এবং এই ফিল্মি। অর্থাৎ হালকা পাতলা। এটা বোঝাতে আমরা সেই ফ্লিমজি শব্দটি ব্যবহার করে থাকি। বাকি অপশনগুলো যদি আমরা দেখি যে ট্রিফলিং, ট্রিফলিং শব্দটির অর্থ কি? ট্রিফলিং শব্দটির অর্থ হচ্ছে তুচ্ছ বা সামান্য। তুচ্ছ অথবা আমরা সামান্য বলতে পারি। ঠিক আছে? সাউন্ড। আ সাউন্ড মানে কি? সাউন্ড মানে আমরা অনেকে শব্দও জানি। কিন্তু সাউন্ড শব্দের অর্থ হচ্ছে যে কি? আমরা যে বলি না তার ব্যাপারে খুবই একটা সাউন্ড নলেজ আছে। অর্থাৎ তার কি? একটা ভালো একটা নলেজ আছে। তার ব্রেইনটা খুবই সাউন্ড। অর্থাৎ সে খুবই একজন বিচক্ষণ মানুষ। সে খুবই বুদ্ধিমান মানুষ। সেটা বোঝাতে আমরা কি সাউন্ড শব্দটি আমরা ব্যবহার করে থাকি। ফেইলিউর মানে হচ্ছে কি? ব্যর্থতা। ঠিক আছে? তো আমরা ৩ নম্বর প্রশ্নে যাই। ৩ নম্বর প্রশ্নে গেলে আমরা দেখি যে দ্যা ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেটস। ফ্লোরিড আসলে কি বোঝায়? ফ্লোরিড বোঝাচ্ছে মূলত যে ব্যাপারটা সুসজ্জিত। হ্যাঁ? একটা জিনিস গোছানো, হ্যাঁ? দেখতে খুব ভালো লাগছে। সে সুসজ্জিত বোঝাতে, ঠিক আছে? আমরা কি বলতে গেলে ফ্লোরিড শব্দটি ব্যবহার করে থাকি। ফ্লোরিডটা মূলত ফ্লাওয়ারের সাথে সম্পর্কিত। যে আমরা যদি ফুলের দিকে তাকাই দেখবেন যে ফুল ব্যাপারটা অনেক সুসজ্জিত কিংবা দেখতে ভালো লাগে ব্যাপারটা। সেজন্য হচ্ছে কি ফ্লোরিড ইন্ডিকেটস এখানে ফ্লাওয়ার বোঝাচ্ছে। এছাড়াও যদি আমরা বাকি ৩ টা অপশন যদি আমরা দেখি যে ফোলিয়েজ। ফোলিয়েজ হচ্ছে কি? ফোলিয়েজ হচ্ছে যে আসলে এটাকে সহজ করে বলে যে আমরা যে গাছের যে পাতার যে কোনো ডালা একটা ছিঁড়লে আমরা যে দেখি যে একসাথে অনেকগুলো পাতা আছে, হ্যাঁ? একটা জায়গায় আছে, সেই জিনিসটাকে মূলত ফলিজ বলে। অর্থাৎ কি বৃক্ষের যে পত্র বা পাতার আছে সেটার একটা যে সমাহার, যে সেটার যে একটা কম্বিনেশন, এটা মূলত কি তো কোথায় থাকে? ডালায় থাকে, হ্যাঁ? যে আমাদের একসাথে অনেকগুলো পাতা আছে, ওই জিনিসটাকে মূলত হচ্ছে কি এখানে ফলিয়েজ বলা হয়। ফ্লোর, হ্যাঁ? ফ্লোর বা গ্রাউন্ড আমরা আসলে এই শব্দটির সাথে আমরা বেশি পরিচিত। ফ্লাওয়ার শব্দের অর্থ কি? এখানে এটা হচ্ছে ময়দা, হ্যাঁ? ওটা হচ্ছে কি ময়দা। ৪ নম্বর প্রশ্নে যদি আমরা যাই যে ফ্লট শব্দটা কি? সিনোনিম। ফ্লট শব্দটির সিনোনিমটা হচ্ছে কি? ডিসওবে, অর্থাৎ কি অমান্য করা, হ্যাঁ? ডিসওবে অমান্য করা বা কাউকে না মানা, অমান্য করা। ওবে এবং ডিসওবে এটা হচ্ছে এটা কি? অমান্য করা। সো ফ্লাউট শব্দটি এবং ডিসওবে শব্দটি কি হচ্ছে? তারা ঠিক একই রকম অর্থ দিচ্ছে। ক্রুশিয়াল, ব্যাপারটা খুবই ক্রুশিয়াল মানে কি? খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পোর্টেন্ট বোঝাতে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝাতে আমরা ক্রুশিয়াল শব্দটি ব্যবহার করে থাকি। ডিমিনিশ শব্দটির অর্থ হচ্ছে সে কি? হ্রাস করা, হ্যাঁ? হ্রাস করা বা কমানো, অথবা আমরা কমানোও বলতে পারি। তারপর হচ্ছে অপশন ফ্ল্যাটার। ফ্ল্যাটার শব্দ থেকে তোষামোদ করা। তোষামোদ করা অর্থাৎ কি? কাউকে প্রয়োজনের বেশি অনেক বেশি প্রশংসা করাকে, যেটা কি একটা সময় গিয়ে আমরা বলতে থাকি যে অনেক বেশি তোষামোদ করতেছে, সেই জিনিসটাকে আমরা বলে থাকি ফ্ল্যাটার বলে থাকি। ৫ নম্বর প্রশ্নে যাই। ৫ নম্বর প্রশ্নে কি লেখা আছে? ইট উইল বি ইউর টাস্ক টু মেক সিউর কি? অফ ট্রাফিক মেইনটেইন উইথআউট ইন্টারাপশন। এটা হচ্ছে তো কি ফ্লো। অর্থাৎ কি ইট উইল বি ইউর টাস্ক মানে এটা তোমার দায়িত্ব বা এটা তোমার কাজ। আমার কাজটা কি? যে সেটা হচ্ছে যে সিউর দ্যাট ফ্লো অফ ট্রাফিক। অর্থাৎ রাস্তায় যে গাড়ি চলতেছে সেটা যাতে চলতে থাকে, সেটা যাতে কোন রকম কি হয়? ইন্টারাপশন না হয়। তাহলে ট্রাফিক জ্যাম হইতে পারে বা অনেক কিছু হইতে পারে, যাই হোক না কেন? তো এখানে মূলত ফ্লোর কথা বলা হচ্ছে যে কি? দেখেন আমরা পানির ফ্লো বলে থাকি। অর্থাৎ যে জিনিসটা চলতেছে সেই জিনিসটাকে মেইনটেইন করা। এখানে ঠিক সেন্টেন্সে সেই জিনিসটা বলা হচ্ছে। সো এখানে ইট উইল বি ইউর টাস্ক টু মেক সিউর দ্য ফ্লো অফ ট্রাফিক। ঠিক আছে? ফ্লো অফ ট্রাফিক টু মেইনটেইন উইথআউট ইন্টারাপশন। কোন ধরনের ইন্টারাপশন ছাড়া কি ট্রাফিক ফ্লোটা মেইনটেইন করা হচ্ছে এখানে তোমার দায়িত্ব। বাকি অপশনগুলো আমরা দেখি যে সার্কুলেশন। সার্কুলেশন শব্দটার অর্থটা কি? সার্কুলেট হচ্ছে কি? একটা জিনিস চলা, হ্যাঁ? একটা জিনিস প্রবাহিত হওয়াটা বলে আমরা কি সার্কুলেশন আমরা বলে থাকি। কারেন্ট হচ্ছে কি? কারেন্ট হচ্ছে কি? বর্তমান। ঠিক আছে? প্রসেশন শব্দটির অর্থ হচ্ছে মিছিল।
6 নম্বর প্রশ্নটা দেখি আমরা যে হুইচ পেয়ার অফ ওয়ার্ডস ইজ ডিসিমিলার অর্থাৎ কোন পেয়ার শব্দটি কি মিল নাই অর্থাৎ এখানে যে প্রত্যেকটা অপশনে দুটো করে শব্দ আছে সেই দুটো করে শব্দের মধ্যে কি হচ্ছে যে একটা একটার সাথে মিল নাই সেটা এখানে বোঝাতে চাচ্ছে আর কি প্রশ্নে। সো আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে যে ফায়ার অ্যান্ড ফ্লেম। আমরা ফায়ার বলতে কি বুঝি? আমরা ফায়ার বলতে হচ্ছে অগ্নি বা আগুন বলে থাকি। ফ্লেম ফ্লেম মানে হচ্ছে কি ধোঁয়া। সো আগুন আর ধোঁয়া কি একরকম? না, অবশ্যই না। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি বাকি অপশনগুলো দেখি যে ব্যাগ এবং স্যাক দুটো অর্থ ঠিক একই রকম। স্যাক শব্দটির অর্থ হচ্ছে কি বস্তা। সো বস্তা বলতে আমরা কি বুঝি? অনেকটা আমরা ব্যাগই বুঝি। ঠিক আছে? সো এর দুটো তো একই রকম আছে। সো রাউন্ড এবং অ্যারাউন্ড দেখেন রাউন্ড তারপর হচ্ছে কি অ্যারাউন্ড, হ্যাঁ? আমার পাশে আছে একটা জিনিস। ঠিক আছে? সো জিনিসটা কি অলমোস্ট সিমিলার। প্রিজার্ভ এবং প্রিভেন্ট সংরক্ষণ করা বা একটা জিনিসকে কি করা? প্রতিরোধ করা বা একটা জিনিসকে রেখে দেওয়া, একটা জিনিসকে ধরে রাখা বলতে আমরা প্রিজার্ভ বা প্রিভেন্ট আমরা ব্যবহার করে থাকি। সো এই দুটো অর্থ ঠিক একই রকম। সো আমাদের অপশনটা হচ্ছে কি ফায়ার এবং ফ্লেম। ৭ নম্বর প্রশ্ন যদি আমরা যাই যে সিলেক্ট দ্য সাবস্টিটিউট ওয়ার্ড ফর দ্য সেন্টেন্স অফ দ্য রিলেশন বিটুইন এ ট্রাস্টি অ্যান্ড হিজ প্রিন্সিপাল। এখানে এ ট্রাস্টি অ্যান্ড হিজ প্রিন্সিপাল এখানে বোঝাচ্ছে যে আসলে মূলধন এবং মূলধনের যে রক্ষক, হ্যাঁ? বা তত্ত্বাবধায়ক বলতে আরকি সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি? সেটা হচ্ছে যে এই দুটোর মধ্যে সম্পর্কে আস্থাভাজন সম্পর্কে আমরা বলে থাকি যে একজনের প্রতি যে বিশ্বাসের যে জায়গাটা সেই জিনিসটা হচ্ছে যে এরকম যে একজনের উপর সেই ট্রাস্টি এবং হচ্ছে প্রিন্সিপাল। সেই জায়গাটা হচ্ছে কি একজন দায়িত্ব পালন করে এবং আরেকজন দায়িত্ব নেয়। একজন দায়িত্ব দেয় এবং আরেকজন দায়িত্ব পালন করতেছে। ঠিক আছে? একটা জিনিসকে রক্ষা করতেছে। সো সেটা হচ্ছে কি ফিডুশিয়ারি। ফিডুশিয়ারি শব্দের অর্থ কি আস্থাভাজন। এই জিনিসটাকে বোঝাচ্ছি আমরা ফিডুশিয়ারি এই জিনিসটাকে। ফিউডাল হচ্ছে কি সামন্তবাদ। হ্যাঁ? সামন্তবাদ বুঝে আমরা ফিউডাল বুঝে থাকি। ট্রাস্ট মানে হচ্ছে কি বিশ্বাস। এজেন্ট হচ্ছে কি আমরা কি বলে থাকি? এজেন্ট বা এটাকে সহজ করে যদি বলি আমরা যে প্রতিনিধি বলে থাকি। ঠিক আছে? এবং ফিউডাল মানে কি সামন্তবাদ। সামন্তবাদের ব্যাপারটা হচ্ছে এটা কিরকম? এটা আমরা যদি একটু এক্সপ্লেইন করি যে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখব যে নেতারা বা অনেকে আমাদের বড় ভাই অনেক উচ্চপদস্থ লোকজন বা অনেকে বলে যে তোমরা আমাদের সবকিছু প্রোটেকশন দাও। আমরা তোমাদেরকে প্রোটেকশন দিব। হ্যাঁ? আমরা তোমাদেরকে দেখব। এই ব্যাপারটা হচ্ছে আসলে মূলত ফিউডাল মানে কি সামন্তবাদের যে ব্যাপারটা আরকি। তোমরা আমাদের জায়গা জমিন বা আমাদের সম্পত্তিগুলো দেখে রাখো, আমরা তোমাদেরকে প্রোটেকশন দিব। এই ব্যাপারটা হচ্ছে কি ফিউডাল মানে সামন্তবাদের ব্যাপারটা আরকি। ৮ নম্বর প্রশ্ন। দ্যা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস কি? দ্যা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস হচ্ছে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যে ভাষায় আপনি কথা বলেন বা যে ভাষাটা আপনার খুবই একটা স্বাভাবিক ভাষা বলতে আমরা সেটাকে বলে থাকি কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। ইম্পোর্টেন্ট, মেইন বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না এরকম মোটেই কিছু না আরকি। ফোকাস, ফোকাস শব্দটির অর্থ কি? ফোকাস শব্দটির অর্থ আমরা ১ম এ জানবো যে ফোকাস অর্থ কি? ফোকাস অর্থ দেখেন আমরা যে একটা জায়গায় কনসেনট্রেট করা, আমরা যে বলি না যে তুমি এই জায়গাতে ফোকাস করো। অর্থাৎ তুমি একদিকেই তুমি খেয়াল রাখো। একটা জায়গাতে তুমি তোমার সবকিছুকে এক জায়গায় রাখো, এক জায়গায় মিল করো। সেই জিনিসটাকে বলে থাকি কি আমরা ফোকাস বলে থাকি। বা এটাকে যদি আমরা বলে থাকি যে আলো কিংবা তাপ ইত্যাদির আসলে মিলন বিন্দু। অর্থাৎ কোথায় গিয়ে পড়েছে একটা জিনিস, সেই জিনিসটাকে মূলত আমরা কি ফোকাস করে থাকি আরকি বা ফোকাস বলে থাকি। এটা হচ্ছে এটা কি এখানে একটা অ্যান্টোনিয়াম চাচ্ছে। সো এটার অ্যান্সারটা হচ্ছে কি? অ্যান্সারটা হচ্ছে এখানে বি নাম্বার অপশন যে ডিসপার্স। ডিসপার্স শব্দটির অর্থ কি ছত্রভঙ্গ হওয়া। ডিসপার্স শব্দের অর্থ কি ছত্রভঙ্গ হওয়া। ডিসপার্স শব্দের অর্থ কি ছত্রভঙ্গ হওয়া। এখন এই ডিসপার্স এর ছত্রভঙ্গ হওয়া মানে কি দেখেন ফোকাস মানে কি আমরা দেখেন এক জায়গায় মনোযোগ রাখা বা একটা যে এক জায়গায় মিলিত হওয়া বলতে কি আমরা বুঝি তো ফোকাস বলে থাকি। সো এটা এরকম কি হবে ছত্রভঙ্গ হওয়া। দ্যাট মিনস কি এটা মানে কি মিলিত অবস্থানে নাই। ঠিক আছে? ডিসঅ্যাপিয়ার শব্দটির অর্থ কি হারিয়ে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া বলতে ডিসঅ্যাপিয়ার বুঝায়। আমরা লিঙ্ক মানে সংযোগ, অ্যাক্টিভেট মানে কি কার্যকর হওয়া। এটা জিনিসটাকে বলে থাকি কি আমরা অ্যাক্টিভেট বলে থাকি। ১০ নম্বর প্রশ্ন ফয় শব্দের অর্থ কি? ফ্লয় এবং গ্লুমি এই দুটো হচ্ছে গিয়ে কি ফয়েস দুঃখিত। ফয় এবং এনিমি এই দুটো হচ্ছে দেখি একই রকম অর্থ দেখাচ্ছে যে শত্রু। ফয় এবং এনিমি দুটোই ঠিক একই রকম অর্থ দেয়। গ্লুমি শব্দটা কি? গ্লুমি শব্দটা হচ্ছে যে আমরা যে বিশেষ করে একটা জিনিস একটু মেঘাচ্ছন্ন বা একটু অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ বা একটু মানে কি বলে একদম আলোক উজ্জ্বল না, একটু মানে ভারী একটা আবহাওয়া হয়ে থাকে। বৃষ্টির সময় আমরা মূলত এরকম একটা এনভায়রনমেন্ট আমরা দেখে থাকি। যে কেমন যেন একটা পরিবেশটা কেমন যেন একটু ভারী বা ওরকম একটা প্রাণচঞ্চল না? ওই জিনিসটাকে মূলত আমরা কি এখানে গ্লুমি বলে থাকি। ঠিক আছে? অপটিমিস্টিক যে খুবই আশাবাদী তাকে আমরা কি বলে থাকি? অপটিমিস্টিক বলে থাকি। ওকে। ফার্টাইল মানে কি? ফার্টাইল শব্দটির অর্থ কি? ফার্টাইল শব্দটি হচ্ছে উর্বর। ফার্টাইল শব্দটির অর্থ হচ্ছে কি উর্বর। আমরা আগের ক্লাসেও খুব সম্ভবত আগের ক্লাস আমরা দেখেছিলাম। ফার্টাইল শব্দটির অর্থটা কি? ১১ নম্বর প্রশ্ন যে হোয়াট ইস দ্য কারেক্ট অ্যান্টোনিয়াম অফ ফরবিড? ফরবিড শব্দটির অর্থ কি? ফরবিড শব্দের অ্যান্টোনিয়াম চাচ্ছে এখানে। ফরবিড শব্দের ১ম এ জানতে হবে ফরবিড শব্দের অর্থটা কি? ফরবিড শব্দটির অর্থ হচ্ছে নিষেধ করা। কাউকে নিষেধ করা বলতে আমরা কি ফরবিড ব্যবহার করে থাকি। সো এটার অ্যান্সারটা হচ্ছে অ্যান্টোনিমটা হচ্ছে কি অ্যালাউ। অ্যালাউ শব্দটা কি কাউকে অনুমোদন দেওয়া বা প্রবেশাধিকার দেওয়া বলতে আমরা কি অ্যালাউ বুঝে থাকি। রেস্ট্রিক্ট এবং ফরবিড দুটো হচ্ছে কি একই রকম যে নিষিদ্ধ নিষেধ করা বলতে আমরা রেস্ট্রিক্ট বুঝে থাকি। ওয়ার্ম কাউকে ওয়ার্ম মানে কি উষ্ণ ভাব বলতে কি ওয়ার্ম বলে থাকি। কনস্ট্রিক্ট শব্দটির অর্থটা কি? কনস্ট্রিক্ট শব্দটা সংকুচিত করা বলতে সংকুচিত করা আমরা বুঝে থাকি।
12 নম্বর প্রশ্ন যে দে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফোর্থকামিং, যে জিনিসটা আসছে বা আসন্ন আরকি ভবিষ্যতে বোঝাতে আমরা যে জিনিসটাকে বলে থাকি ফোর্থকামিং বুঝে থাকি। সো এটার অ্যান্সারটা কোনটি? এটার অ্যান্সার হচ্ছে অ্যাপ্রোচিং। হুম, একটা জিনিস হচ্ছে কি অ্যাপ্রোচিং মানে একটা জিনিস আমাদের কাছে মানে আসছে ভবিষ্যতের কথা যেটা আমরা বলে থাকি যে ফোর্থকামিং আমরা আপকামিং ও বলতে পারি জিনিসটাকে। সো এই আপকামিং ও অ্যাপ্রোচিং এবং ফোর্থকামিং এর দুটো এই সবগুলোর অর্থ কি? একই রকম। ঠিক আছে? ডিসপোজিং শব্দটার অর্থ হচ্ছে কি? মুক্ত হওয়া মানে রিলিজ হওয়া বা রিড আউট বা কি হচ্ছে কি রেহাই পাওয়া বলতে আমরা ডিসপোজিং বলে থাকি। ডিসঅ্যাপ্রুভিং মানে কি? অননুমোদন। জিনিসটাকে কি বলা হচ্ছে? অনুমোদন করা হয় নাই। ইনকামিং কল মানে কি? প্রবেশমান যে জিনিসটা আসলে ঢুকতেছে। ঠিক আছে? এই জিনিসটাকে বলতে আমরা ইনকামিং। আমরা যে বলি না যে ইনকামিং কল মানে কি আপনার যে কলটা আসতেছে বা যে কলটা আপনার মধ্যে প্রবেশমান, সেই জিনিসটাকে বলে থাকি আমরা কি ইনকামিং বলে থাকি। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে ফাইন্ড আউট দ্য সিন অফ দ্য ওয়ার্ড ফোস্টারিং। ফোস্টারিং শব্দের অর্থ হচ্ছে কি লালন পালন করা। ফোস্টারিং শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা অর্থাৎ নার্চারিং। এটির সিনোনিমটা হচ্ছে কি নার্চারিং। আমরা যে সেফগার্ডিং অর্থ কি রক্ষা করা। ঠিক আছে? সেফগার্ডিং শব্দের অর্থটা কি? সেটা হচ্ছে যে কি রক্ষা করা। তারপর হচ্ছে কি নেগলেক্টিং একটা অবহেলা করা, ইগনোরিং মানে অবহেলা করা। 14 নম্বর প্রশ্ন। সিন অফ দ্য ওয়ার্ড ফ্র্যাঞ্চাইজ। ফ্র্যাঞ্চাইজ শব্দের অর্থ কি প্রিভিলেজ। ফ্র্যাঞ্চাইজ আমরা যে বলি না যে বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজ অর্থাৎ কি যারা সুযোগ সুবিধা পাচ্ছে বা যাকে আসলে কি বলা যায় বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে সেই জিনিসটাকে আমরা বলে থাকি ফ্র্যাঞ্চাইজ বলে থাকি বা মালিকানাও বলতে পারি অনেকটা। সো মালিকানা মানে কি অনেকটা যাকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বা অধিকার দেওয়া হচ্ছে সেই জিনিসটাকে আমরা প্রিভিলেজ কিংবা ফ্র্যাঞ্চাইজ আমরা বলতে পারি। ইউটিলিটি মানে হচ্ছে উপযোগিতা। ফ্রেঞ্চ মানে কি ফরাসি। তো হচ্ছে ফ্র্যাঙ্কনেস মানে মুক্ত ফ্র্যাঙ্কলি স্পষ্ট বা খোলাখুলি ভাবে যে ব্যাপারটা থাকে আর কি সেই জিনিসটাকে বোঝানোর জন্য কি ফ্র্যাঙ্কনেস বলি। তার বিহেভিয়ারের মধ্যে এক ধরনের ফ্র্যাঙ্কনেস আছে। সেই জিনিসটাকে যে আমরা ফ্র্যাঙ্ক ব্যবহার করে থাকি। 15 নম্বর প্রশ্ন সামথিং দ্যাট ইজ ফ্রেশ। ফ্রেশ বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? ফ্রেশ বলতে এখানে বোঝাচ্ছি যে কি বলে এটাকে এ ফেয়ারলি গুড কন্ডিশন। এটা ভালো অবস্থায় আছে। ফ্রেশ বলতে কি আমরা একটা ভালো কন্ডিশনে আছি সেই জিনিসটাকে বলে থাকি কি আমরা ফ্রেশ বলে থাকি। সো এখানে আসলে না বোঝার তেমন কিছু না। রিসেন্টলি প্রিন্টেড অর পাবলিশড না এরকম কিছু না। ডিসরেসপেক্টফুল অর প্লেজেন্ট এগুলো একটা আমাদের অ্যান্সার না। এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা 15টি এমসিকিউ আমরা সলভ করেছি। তুলনামূলক সহজ ক্লাস ছিল বেশ ২-১টি শব্দ ছাড়া। তো আমরা পরবর্তী ক্লাস আরো 15টি এমসিকিউ নিয়ে আসবো অর্থাৎ 28 নম্বর ক্লাসে। তো আমাদের আজকের ক্লাস কেমন লাগলো সেই মতামত জানাবেন আমাদের কমেন্ট সেকশনে এবং আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশন চলে যায়। পরবর্তী ক্লাস আবারও বলছি যে 28 নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।